আমি তো আগেই বলেছি, আজকে 3 দিন ধরে আমি ভীষণ অসুস্থ। আমাকে একদম পোলেন একদম আমাকে শোয়াই দিছে। আমি বুঝতে পারিনি এতটা খারাপ অবস্থা হয়ে যাবে। পোলেন প্রত্যেক বছরই আমার খুব খারাপ অবস্থা, বাট এবার মনে হচ্ছে কি আমার লাংসের ভেতরে মনে হচ্ছে যে একদম কফ টফ সব বসে গেছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আজকে 3 দিন ধরে এত গরম পানি দিয়ে ভাপ নিচ্ছি, তারপরে নোজ স্প্রে ইউজ করছি, তারপরে ইনহেলার ব্যবহার করছি, টানানোর খাচ্ছি, অ্যালার্জি মেডিসিন খাচ্ছি। মনে করছিলাম ঠিক হয়ে যাব, কিন্তু দেখলাম যে আর ঠিক হতে পারছি না, বরঞ্চ খারাপের দিকেই যাচ্ছে। টেম্পারেচার টানানোর খেলে টেম্পারেচারটা একটু কমতেছে, তারপরে যা তাই হয়ে যাচ্ছে আবার টেম্পারেচার। তো আজকে কাজেও যেতে পারিনি, স্কুলেও যেতে পারিনি। এখন যাচ্ছি, আপনাদের পেটুকও রেডি হয়ে নামছে, যাব একটু ডক্টরের কাছে যাব। আর মনে হয় রক্ষা পেলাম না, ডক্টরের কাছে যেতেই হবে। অ্যান্টিবায়োটিক মনে হয় খেতেই হবে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে লাংসের মধ্যে। লাংসে এত কাশি, কাশতে গলা টলা সব ছিলে গেছে, ভিউয়ার্স, সব ছিলে গেছে। আমার ভাইরা আসছিল, ওদেরকে নিয়ে যে বাইরে আমরা খাওয়া দাওয়া করলাম, ওইটাই লাস্ট। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার কথা টথা সব বন্ধ হয়ে গেছে। আজকে 2 দিন ঠিক মতো কথাই বলতে পারি নাই। ওরা পরের দিন চলে গেল, ওদের জন্য তেমন কিচ্ছু করতে পারি নাই। আসছিল ওরা বাসায়, কোনো রকম যা ছিল ফ্রিজে তাই গরম টরম করে ওদেরকে খাওয়াইছি। খুব খারাপ লাগছে ওরা চলে যাওয়ার পরে, ওদের জন্য কিছুই করতে পারি নাই। এদিকে আপনাদের পেটুকেরও ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমাদের বিদেশের বাড়িতে অসুস্থ হলে এখানে তো আসলে দেখার কেউ নাই। সবাইকে যার মতো তার নিজেকেই এখানে নিজেদের টেক কেয়ার করতে হয়। তো আপনাদের পেটুক অসুস্থ হলে আমি তো তাও পারি আপনাদের পেটুককে টেক কেয়ার করতে, কিন্তু আমি অসুস্থ হলে না, আপনাদের পেটুকের অনেক কষ্ট হয়ে যায়। বেচারাও ভীষণ কষ্ট পাচ্ছে, খাবার দাবার কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই। দেখেন না, আমার এই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো অর্ডার দিয়েছিলাম, চেয়ারগুলো আসছে, এগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাক আর কি, শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই আনন্দ আসে না, এই আর কি। তো থাকেন, দোয়া করবেন। কিছু খেতে পাচ্ছি না, গলা টলা প্রচণ্ড ব্যথা। 2 দিন পরে তাও আজকে একটু কথা বলতে পারছি, এবং সকালে দেখলাম যে আজকে টেম্পারেচারটা সেরকম আসে নাই, অল্প টেম্পারেচার, তারপরেও টেম্পারেচার আছে। বুঝতে পারছি লাংসের জন্যই হয়তো এই টেম্পারেচারটা আসতেছে। কফ, ভেতরে ভীষণ কফ, প্রচুর কফ, বুক ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ইনহেলার দিচ্ছি, ইনহেলার দিলে কিছু সময় আরাম পাই, তারপরে আবার যাতাই। তো ঠিক আছে, থাকেন, সাথেই থাকেন, যাই ঘুরে আসি, ডক্টর কি বলে ঘুরে আসি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, বাই বাই। হ্যাঁ ভিউয়ার্স, মাত্র ক্রোগার থেকে ওষুধগুলো সব তুলে নিয়ে আসলাম। অ্যান্টিবায়োটিক যা খেতে চাই নাই সেটাই এখন খেতে হবে। অ্যান্টিবায়োটিক বহুত কিছু দিয়ে দিয়েছে। যাই হোক, আজকের থেকে ওষুধগুলো খাওয়া শুরু করব। আমার টাইগার এবং বুলেট অস্থির হয়ে গেছে, জানে মা অসুস্থ,
মাম্মা অসুস্থ হলে টাইগার, বুলেট এরাও কেমন জানি অস্থির থাকে, সারাক্ষণ আমার চারপাশে ঘুরতে থাকে। আর ক্রোগার থেকে একটু ক্যান্ডেল কিনলাম। ও মাই গড, হঠাৎ করে দেখি এই ক্যান্ডেলগুলো, আপনারা তো জানেনই ক্যান্ডেলের দাম কেমন, এগুলো প্রায় 70% অফ পেয়েছি, তাই নিয়ে আসলাম। ক্যান্ডেল তো লাগেই কিচেনে, এরকম এত সস্তায় কখনো ক্যান্ডেল কিনতে পারি না। কী কারণে এরা এত সস্তায় ক্যান্ডেলগুলো দিয়ে দিল জানি না। এবং মনে হয় এই বেশ 3টা কি 4টা ফ্লেভারই ছিল, এই ফ্লেভারে হয়তো বা এগুলো ভালো চলছিল না বা বিক্রি হচ্ছিল না বলেই হয়তো এগুলো 70% ডিসকাউন্টে ওরা দিয়ে দিয়েছে, তাই 4টা ক্যান্ডেলও নিয়ে আসলাম। দেখেন আমার 2টার অবস্থা, আমি যেখানে যাচ্ছি ওরা আমার পাশে পাশে, আমার সাথে সাথে। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি, এটাই, দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। শুধু দোয়া করবেন, শুধু দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিলে ইনশাআল্লাহ আমি একটু সুস্থ বোধ করব। তো কালকেও স্কুলে যাব না, কালকের দিনটাও আমি ছুটি নিয়েছি। ইনশাআল্লাহ কালকের পরের দিন থেকে চেষ্টা করব স্কুলে যাওয়ার জন্য ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সব কিছু ঠিকঠাক মতো রাখে। সবই তো আল্লাহ পাকের ইচ্ছা। তো ঠিক আছে, যেটা বলছিলাম, মিনেসোটা থেকে আমার কাজিন আসছিল, ওদেরকে আজকে আমি ঠিক মতো বিদায়ও দিতে পারিনি, এত খারাপ অবস্থা। কথা বল এখনো ভাই, খুশ করে খালি কফি আর কাশতে কাশতে আমার গলা টলা সব ছিলে গেছে, আর কাশতে পারতেছি না, তো খারাপ অবস্থা, শুধু জ্বলতেছে গলার ভেতরে, আর তো কিছু খেতেও পারি না। আমার যখন হয় এরকমই হয়, পোলেনে প্রত্যেক বছর আমাকে পোলেনে এইরকম একদম শোয়ায় দেয়। আর হচ্ছে যখন উইন্টার আসে, উফ, 2টার সময় আমার তখন মনে হয় কি আমি ভেগে চলে যাই। তো যাই হোক, কিছু খেতে পারতেছি না বলে আপনাদের পেটুক সব সময় এরকম সময় আমাকে ওই যে একটু ফো খাওয়ায়, তো সেই ফোটাই খেতে যাচ্ছি। চলেন যাই, পাগলের মতো আমার অবস্থা। আমার অবস্থার দিকে যাবেন না প্লিজ, আমার অবস্থার দিকে যাবেন না। আসো জাহিদ, এত ঠান্ডা লাগতেছে, আমার ভেতরে ভেতরে জ্বর আছে, শরীর কাঁপতেছে শুধু, এর জন্য একদম হুটি মুটি লাগাই নিছি। কথা কম কাজ বেশি, চলেন যাই খাই, হয়তো একটু গরম গরম ফোঁটা খেলে আমার ভালো লাগবে। সাথে আমার এই যে ছোট ভাইয়ের বউটা আছে আপনাদের পেটুকের, ওদেরকে ওরাও দেখতে আসছিল, ওদেরকে নিয়েই যাচ্ছি আর কি। একা একা খেতে ভালো লাগে না, তাই তারপরেও তো আপনাদের পেটুক আজকে আমার জন্য একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে, জানে আমি অসুস্থ, একটা কাজে বেরিয়েছিল, চলে আসছে তাড়াতাড়ি। This is regular wings, just a fry regular wings. আজকে আপনাদের পেটুকি কথা বলবে, কারণ আমার গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না, সরি।
অদূত দাদারা গুন্দা উঠতে থাকে। তোমার শরীর খারাপ, এদিকে দেখবেন না। এটা কি ঝাল ভাইয়া? হ্যাঁ ঝাল অনেক, আমার জানতে একটু সুপে দিয়ে খায়, এটা জিঞ্জার দাও, ঝাল এবং জিঞ্জার, এটা ইসে দিয়েও খাইতে পারবে, উইংস দিয়ে, এটা দিবে একটা। হ্যাঁ এবার এমনি অনেক ঝাল হয়ে গেছে। আমার মুখে না সেরকম ঝাল কিছু দেই নেই, বাট সবকিছুই ঝাল লাগতেছে। গলা টলা যে সব ছিলে গেছে, কাশতে কাশতে। আপনার জন্য সবচেয়ে প্রিয়, আপনি আরেকটু ঝাল নিয়ে খান, যে ভাইয়া যেটা মিক্স করে
না না, এমনি অনেক ঝাল হয়েছে। এই যে এটা অনেক ঝাল। খাবার সে তো ড্যান্স করতেছে। হ্যাঁ, তোমার পড়া তো ড্যান্স মাস্টার, ডান্স মাস্টার। এসব কি হচ্ছে? হ্যাঁ, নাচতে নাচতে তো ফাড়াই ফেলতেছে। চলেন, নাচতে নাচতে ফাড়াই ফেলতেছে, বলবে। Nothing but that. Adam. Yeah.